নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটা 2 টাকা স্টিলের কয়েন যেটা নর্মালি বিক্রি হয় না, সেই কয়েনটা নিয়ে আজকে আলোচনা করব এবং সেটা আপনাদের কাছে থাকলে আপনারা ভালো টাকা দামে বিক্রি করতে পারবেন। নর্মাল কয়েন যেটা আমাদের মার্কেটে বিক্রি হয় একদমই লোয়েস্ট দামে বিক্রি হয়, ধরো এই কয়েনটা নিতেই চায় না, অনেক কালেক্টর নিতে চায় না, সেই কয়েনের মধ্যে অনেকেই বলে যে দাদা এই কয়েন কি চলবে না। তা আমি বলছি চলবে। কোনগুলো চলবে সেগুলো আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। এবার বারবার আপনাদেরকে অনুরোধ, আপনারা দেখছেন তারপর ভুলে যান সাবস্ক্রাইব করেন না, কারণ আমাদের কষ্টের ফল সেটা শুধু একমাত্র আপনাদের একটা একটা সাবস্ক্রাইব করলে, বেল আইকনটা যদি অন করে দেন তাহলে আমার প্রতিটা ভিডিও আপনার কাছে পাবেন। আর আমাদের যে নতুন নতুন ভিডিও বা আপডেট দিচ্ছি সেটা আপনারা পাবেন। তো আপনাদের রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর কয়েন পাঠানোর আগে, কয়েন যে পাঠানোর আগে বা পরে কোনো ফোন করার দরকার নেই। কয়েন পাঠানোর আগে বা পরে কোনো ফোন করার দরকার নেই। দাদা আপনার ঠিকানা কনফার্ম করার দরকার নেই, ঠিকানা যেটা আছে সেটাই ধরে চলে আসুন, কোনো ভয়ের কিছু কারণ নেই। হয়তো ফোন করার কোনো প্রয়োজন নেই। আপনাদের বারবার করে রিকোয়েস্ট, আপনারা ফোন করে কোনো কিছু আপনারা কবে আসতে চাইছেন, কী টাইমে আসবেন সেটা আপনাদেরকে বলে দেবো, কবে কী টাইমে আসবেন সেটা আলাদা জন্য প্রশ্ন। কিন্তু কয়েন পাঠানো, দাদা আমার কাছে এই কয়েন আছে ওই কয়েন আছে আমি পাঠাচ্ছি, আপনি দেখুন কখন দেখবেন, এই ধরনের প্রশ্ন আমাদেরকে ফোন করে বিরক্তি করবেন না, প্রথম কথা এটা। আর পাঠানোর পরেও জিজ্ঞাসা করবেন না দাদা আমার কয়েনটা কি দেখেছেন, কত দাম হতে পারে, কী নাম, নানান রকম দৃষ্টান্ত আমাদের ফোনের মধ্যে থাকে। তো এত ফোন অ্যাটেন্ড করা খুব মুশকিল। বহু লোক ফোন করে, ফোন করে করে এইরকম কথাবার্তা বলে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু খুবই অসুবিধা হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ফোন করে পয়েন্ট জিজ্ঞাসা করা বা ফোন পাঠানোর আগে জিজ্ঞাসা করা কোনো দরকার নেই। আপনার কয়েন পাঠিয়ে রাখুন, আপনার ঠিক সময় মতো। আপনারা প্রতিদিন রাত্রে পাঠালে তারপরের দিন সকালে চেক করুন, দিনে পাঠালে রাত্রে চেক করুন, এইভাবে চেক করুন, দেখবেন আপনার কয়েন অবশ্যই আপনার বলা হয়ে থাকবে। এবং ভিডিওর মাধ্যমে যেখানে পাঠাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপে আপনি চেক করবেন। আপনার কয়েন আপনি না দেখে আমাকে ফোন করেন, ফোন করেন দাদা আমি এই কয়েন পাঠিয়েছি, নামটা বলুন, কোন কয়েনটা বলুন, বিভিন্ন রকম প্রশ্ন আসে। তো এগুলো বলবেন না বা করবেন। যাই হোক, মেন টপিক্সে আসি। আজকে যে 2 টাকার কয়েন নিয়ে আলোচনা করব, সেই 2 টাকার কয়েন কমন কয়েন, একদম কমন কয়েন, মার্কেটে কেউ নিতে চায় না। সেই কয়েনের মধ্যে ভ্যারিয়েশন আছে যেগুলো, সেই ভ্যারিয়েশন কয়েনগুলো আপনাদেরকে দেখাবো। যদি এই কয়েনগুলো আপনারা পান অবশ্যই দামে বিক্রি করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। চলুন বন্ধুরা তাহলে দেখে নিই সেই কয়েনগুলো কোনগুলো রেয়ার কয়েনের ক্যাটাগরিতে পড়ে। প্রথমেই দেখে নেবো, আমার হাতে একটি 2 টাকা স্টিলের কয়েন রয়েছে। দেখছেন ভারত ইন্ডিয়া লেখা, মাঝখানে হচ্ছে অশোক স্তম্ভ সত্যমের জয়তে, আর রাইট সাইডে লেখা যে ডিনোমিনেশন 2 অঙ্কের, এবং নিচে রয়েছে সাল বা ইয়ার, তার তলায় রয়েছে মিড মার্ক। তো মিড মার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন। মিড মার্কটা যদি বুঝতে পারেন তাহলে দেখুন ডায়মন্ড চিহ্ন, হ্যাঁ এটা তোমার হায়দ্রাবাদের যে কয়েন, যেটা স্টার চিহ্ন আর কি। তো স্টার চিহ্ন এটা রয়েছে, এবং পিছন দিকটা দেখবেন এই ধরনের কয়েন। এই কয়েনটি 2 রুপিস লেখা রয়েছে, দেখুন একটি ক্রস চিহ্ন এবং ডট ডট চারটে রয়েছে। আর এই কয়েনের মধ্যে আগের দিন আমি দেখিয়েছিলাম ডবল ডাই যে ক্রস কয়েনের মধ্যে পড়েছিল, ডবল ডাই যদি হয় সেটাও দামে বিক্রি হয়। বা এই কয়েনের মধ্যে আরেকটি মিউল আমিও দেখিয়েছিলাম, যদি লাকি এরর যেটা বলা হয়, সেই লাকি এরর কয়েন যদি পান সেটাও দামে বিক্রি হয়। তো আমাদের কয়েন, এই ধরনের কয়েন হঠাৎ আমরা ভাবি যে এটা কমন কয়েন, দেখবো না, আপনারা চেক করবেন। আমাদের কাছে হয়তো চেক করা আমাদের সম্ভব হবে না, কারণ এত কয়েন নিয়ে আসে, এত লোক আসে, আমাদের কাছে চেক করা খুব কষ্টকর। আপনাদের হাতে যখন পড়বে আপনারাই বাড়িতে চেক করে নিতে পারবেন, নিজেরাই চেক করে নিতে পারবেন। এই কয়েনটি দেখুন, এই যে কয়েনটি দেখাবো, এই যে কয়েনটি, এটি 2007 সালের কয়েন। এইটি হচ্ছে 3টে মিনিট থেকে ছাপানো হয়েছে, বোম্বে, ক্যালকাটা এবং হায়দ্রাবাদ, 3টে মিনিট থেকে ছাপানো হয়েছে। 3টে কয়েনই কিন্তু এখন বর্তমানে কমন ক্যাটাগরির কয়েন হিসাবে মানে সবাই, এবং এগুলোকে নেওয়ার মতন নেয় না কেউ। কিন্তু আমি বলছি এই কয়েনের মধ্যে যদি আপনাদের কাছে বোম্বে মিন্টের, এই কয়েনের মধ্যে বোম্বে মিন্টের কয়েন যদি থাকে, এটা স্টার রয়েছে মানে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। বোম্বে মিন্টের কয়েন কি, ডায়মন্ড চিহ্ন বা বরফি চিহ্ন, এই চিহ্ন যদি কয়েন আপনাদের কাছে থাকে, অবশ্যই ইএনসি কন্ডিশন, বারবার করে বলছি, এই কয়েনের কন্ডিশনে, এইরকম নর্মাল কন্ডিশনে আমার কাছে ফটো পাঠাবেন না বা দেখাবেন না। আমি সাল দেখাচ্ছি বলে আপনারা হয়তো ভাবেন যে এই কয়েনটাই বিক্রি হবে, এটা না। আপনারা ভিডিওটা শোনেন না, শুধু ছবি দেখেন। তো ভিডিওগুলো যেগুলো বলছি সেগুলো ভালো করে শুনবেন, তারপর দেখবেন অবশ্যই আপনার কয়েন বিক্রি হয়ে যাবে। তো এই কয়েনের মধ্যে যদি আপনার 2007 আর স্টারের জায়গায় বোম্বের চিহ্ন মানে ডায়মন্ড চিহ্ন যদি থাকে এবং ইউএনসি কন্ডিশন থাকে, অবশ্যই এই কয়েনটি বিক্রি হয়ে যাবে। কিন্তু হয় আপনারা এই কয়েনটা আমার কাছে নিয়ে আসবে বোম্বে মিন্টের অন্য কোনো কন্ডিশন আমার কাছে দেখাবেন না বা জিজ্ঞাসা করবেন না। বারবার করে বলছি, ইউএনসি কন্ডিশন যদি থাকে তাহলেই আমার কাছে নিয়ে আসবেন, এবং অবশ্যই আপনার এই কয়েনটা বিক্রি হয়ে যাবে। এইবার দেখাবো 2 টাকার কয়েনের মধ্যে, এই যে ক্রস কয়েনের মধ্যে, এর আগে আমি দেখিয়েছি এই ক্রস কয়েনের মধ্যে, যেমন দুইটা এই যে ক্রস চিহ্ন, এই যে ক্রস চিহ্নটা মাথার দিকে যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু রেয়ার কোয়ালিটির কয়েন পরিণত হবে বা বিক্রি হবে। ভুল, মিস প্রিন্টিং, এই ধরনের যদি কয়েন মাথার দিকে থাকে, নর্মালি কি হয় তলার দিকে এই রকম কয়েন থাকে, হতে হবে এই রকম মাথার দিকে কয়েনটা। এবং দুইটা কিন্তু ওপর দিকে অবশ্যই মেলাবেন, দুইটা কিন্তু
দুইটা এইরকম থাকবে, দুইটা ঘুরে গেলে হবে না, দুইয়ের দিকটা কি এইটা সামনে এইটা থাকবে আর পিছনটা হতে হবে এইটা, পিছনটা হতে হবে এইটা। এই ধরনের যদি কয়েন হয় তাহলে কিন্তু আমার কাছে অবশ্যই বিক্রি হবে। এবার বন্ধু বলবো একটি মিউল ভ্যারাইটি কয়েন। মিউল ভ্যারাইটি কয়েন বলতে একটা ডাই আরেকটির মধ্যে পড়ে যাওয়া। এটা 2007-এর কয়েন। আরেকটি আমি দেখাবো 2 টাকা স্টিলের কয়েন। এটিও হস্তমুদ্রা কয়েন যেটা বলে, এটাও 2 টাকার কয়েন। তো এটিও 2007 সালে তৈরি। আপনারা ভালো করে দেখুন, 2007 সালের তৈরি। তো এই কয়েনের মধ্যে এই যে আমরা যে কয়েনটি 2007-এর মধ্যে যদি এই ধরনের 2007-এর মধ্যে দেখুন, 2007-এর মধ্যে এই ধরনের কয়েন যদি সামনের দিকটা 2007 আর এদিকে থাকবে আপনার এই রকম ছবি, এই রকম ছবি হয়, তার মানে দাঁড়ালো কি দুদিকে দুই, দুদিকেই দুই, এদিকেও দুই দাঁড়াচ্ছে, এদিকেও দুই দাঁড়াচ্ছে। এই রকম কয়েন যদি আপনারা পান কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। এই রকম মিস্টেক কয়েন আপনাদের কাছে যদি আপনারা লক্ষ্য করবেন, আপনাদের যদি দুদিকে দুই দেখা যায় সেই রকম কয়েন যদি আপনারা পান, এই নর্মাল কন্ডিশানে 1000 টাকা থেকে শুরু করে 4-4.5 হাজার পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন এই কয়েন, স্টিলের কয়েন। ঠিক আছে, এরপরে বলি 2000 এই কয়েনের মধ্যে ধরুন ক্রস 2 টাকার এই কয়েনের মধ্যে যদি এই লাইনটা দেখতে পান, সরি এই লাইনটা, এই দেখুন লাইন বলছি, এই ক্রস চিহ্নটা, এই যে 2000 একদিকে থাকবে আপনার হস্তমুদ্রার 2 টাকার যে ছবিটা, আর অন্যদিকে থাকছে এই রকম ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন, বুঝতে পারছেন? এই ধরনের চিহ্ন, এই ধরনের চিহ্ন হলে এটা আপনার মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারবেন। এই রকম কয়েন আপনার 3-3.5 হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এরপরে বলি 2 টাকার কয়েনের মধ্যে এই যে 2 টাকার দেখছেন 2007 লেখা কয়েন, ভারত ইন্ডিয়া লেখা, আর এর মধ্যে লেখা থাকবে এই দিকের হচ্ছে অশ্বস্তম্ভটা এই রকম হতে হবে, বুঝতে পারছেন? এই 3টে কোয়ালিটি আপনাদেরকে দেখালাম। এই 3টে কোয়ালিটি আপনারা যদি পান অবশ্যই ভালো দামে বিক্রি করতে হবে। নর্মাল কন্ডিশানে 700-800 টাকা, এই যে কন্ডিশান সেকেন্ড বারে যেটা দেখাচ্ছি 700-800 থেকে শুরু হয়, আপ টু 3-3.5 হাজার পর্যন্ত দাম হয়ে থাকে ইউএনসি কন্ডিশানে। নর্মাল কন্ডিশানে 700-800 টাকা থেকে দাম হয়, এবং ইউএনসি কন্ডিশানে মিনিমাম 3-3.5, এবং বিএনসি কন্ডিশান হলে সেটা 4-4.5 পর্যন্ত দাম হতে পারে অ্যাজ পার কালেক্টর কীভাবে নিচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো দেখলেন এই যে মিউল কয়েন কীভাবে তৈরি হয়, একটা ডাই অন্যের ঘাড়ে যদি এসে পড়ে যায় তখন সেটা মিউল কয়েন বলা হয়। এবং এই ধরনের কয়েন আপনারা যদি অবশ্যই কালেক্ট করুন, যদি থাকে আপনাদের কাছে। লক্ষ্য রাখতে হবে যে স্টিলের কয়েন আমাদের হাতে যেগুলো পড়ছে সেইগুলোকে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। এই ধরনের কয়েন আপনারা যদি পান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার কয়েন, আপনার মূল্যবান কয়েন অবশ্যই আমার দামে বিক্রি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যারা আমার এখানে আসতে চাইছে অবশ্যই আমাকে আগের দিন রাত্রে ফোন করে নেবেন 8টা থেকে 10টার মধ্যে, বেশি রাত্রে ফোন করবেন না, 10টার পরে আপনারা ফোন করবেন না কেউ। আর সকালে আমার দেখার টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এবং 5টা থেকে রাত 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যে আপনারা যারা আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা আমার ভিডিও শেষে দেওয়া রইল, এবং ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। বারবার করে বলছি, আপনারা কয়েন পাঠানোর আগে কয়েন আপনাকে ফোন করার কোনো প্রয়োজন নেই। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ফটো পাঠিয়ে দেবেন, এবং নিয়ম মতো আপনার দিনে পাঠালে রাতে দেখবেন, রাতে পাঠালে সকালে চেক করবেন, যেখান থেকে পাঠাচ্ছেন সেখান থেকেই চেক করবেন, অবশ্যই আপনাদের রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য আমরা অপেক্ষায় থাকুন, নেক্সট ভিডিও যেটা আসছে। ধন্যবাদ।